আমরা এখন রাশিদ মোনাল হোমস্টে থেকে বেরিয়ে আমরা এখন কল্পেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে প্রায় 9:10। তো এর মধ্যে মাঝখানে রাস্তায় আমাদের চোপতা ভ্যালি, তারপর ওঙ্কারেশ্বর টেম্পল, তো এইগুলো আমরা সব ভিজিট করে আমরা ডাইরেক্ট কল্পেশ্বরে গিয়ে স্টে করব আজকে। তো রাস্তায় যেতে যেতে আরও কিছু ভিউজ শেয়ার করতে থাকবো। আমরা এখন এসছি ওঙ্কারেশ্বর মন্দিরের, এটাই প্রবেশের রাস্তা। গাড়ি আর উপর পর্যন্ত গেল না, কারণ লোকাল লোকেদের থেকে জানা গেছে উপরে একটু জ্যাম আছে, সেজন্য এখানেই গাড়ি আমাদেরকে নামিয়ে দিল। এই 500 মিটার মতন রাস্তা আমাদেরকে পায়ে হেঁটে উপরে উঠতে হবে। আমরা এখন উখি মঠের যে ওঙ্কারেশ্বর টেম্পল সেখানে এসে উপস্থিত হলাম। এখানে ওঙ্কারেশ্বর টেম্পলে পূজা দেওয়ার বিভিন্ন ব্যবস্থা আছে। মন্দির প্রবেশের ডান দিক এবং বাদিকে প্রচুর দোকান আছে, যেখান থেকে চাইলে আপনারা পূজার সামগ্রী আপনারা এখান থেকে নিতে পারেন। এটি হচ্ছে উখি মঠের সেই ওঙ্কারেশ্বর মন্দির বা ওঙ্কারেশ্বর টেম্পল। শীতকালীন সময় যখন মদমহেশ্বর এবং কেদারনাথ বাবার মন্দির বন্ধ হয়ে যায়, মূল যে মন্দির, তখন সেই বিগ্রহকে এখানে এনে পুজো করা হয় বাকি 6 মাস। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরের ফটো তোলা নিষিদ্ধ, সেই জন্য মন্দিরের ভিতরে আমরা ফটো তুলতে পারলাম না। ভিতরে শীতকালে যে কেদার বাবা যে আসনে বসেন, এখানে এসে সেই আসন আমরা দর্শন করলাম। আমাদের এখন ওঙ্কারেশ্বর মন্দির দেখা হয়ে গেছে, আমরা এখন আবার গাড়িতে যাচ্ছি। আমরা এখন কল্পেশ্বরের পথে, আর 30-40 কিলোমিটার রাস্তা বাকি। রাস্তা নর্মালি এমনি ঠিক আছে সিঙ্গেল, কিন্তু মাঝে মধ্যে রাস্তা ল্যান্ডস্লাইডের জন্য খুবই ভেঙে গেছে। পাহাড়গুলো দেখলেই বোঝা যাচ্ছে যেগুলোতে মাঝে মধ্যেই ল্যান্ডস্লাইড হয়। এটাই অ্যাকচুয়াল বদ্রীনাথের রাস্তা, পুরো ধসপূর্ণ রাস্তা। ধসের কারণে রাস্তাগুলোর অবস্থা এরকম হয়ে গেছে।
তবে রাস্তার সৌন্দর্যগুলো সত্যি প্রশংসনীয়, দারুণ লাগছে। কল্পেশ্বর যাওয়ার জন্য আমরা রাশি থেকে বেরোই সকালবেলা, কিন্তু হ্যালং এ এসে পৌঁছাই। সেখানে এসে আমরা অনুধাবন করি আজকে কল্পেশ্বর পৌঁছালেও আমরা পুজো দিতে পারবো না। তারপরে আমরা আবার বদ্রীনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30। এখন আমরা বদ্রীনাথ থেকে 20-25 কিলোমিটার পেছনে এখানে একটু চা পানের বিরতি নিয়েছি এবং এখান থেকে আমরা বদ্রীনাথ পৌঁছাবো। সবাই খুবই ক্লান্ত। এরপর আমরা বদ্রীনাথ গিয়ে আবার হোটেল খুঁজে আজকে আমরা রাত্রি যাপন ওখানেই করবো। কালকে সকালে পুজো দিয়ে আমরা কল্পেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করব। এখন বাজে সন্ধ্যা 7:20। আমরা বদ্রীনাথ প্রবেশ করলাম। আমরা এবার আমাদের এখানে কোনো রুম বুক করা নেই, আমরা এখানে একটা ভালো রুম বুকিং করবো করে আজকে নাইট স্টে এখানেই। আগামীকাল সকালে আমরা মন্দিরে পূজা দেব এবং পূজা দিয়ে তারপর আমরা মানা ভিলেজ দর্শন করব। তারপর সেখান থেকে আমরা তারপর দুপুরের পরে আমরা কল্পেশ্বরের জন্য আবার রওনা দেব। আমাদের কিছু ট্যুর প্ল্যানে চেঞ্জেস করা হয়েছে, তো সেই জন্য আজকে আমাদের কল্পেশ্বর ছিল। আমরা কল্পেশ্বরে আজকে না থেকে আজকে আমরা সোজা বদ্রীনাথ চলে আসলাম। আজকে বদ্রীনাথ স্টে করে কালকে বদ্রীনাথ মন্দির দর্শন করে আমরা আগামীকাল কল্পেশ্বর যাব। আমরা বদ্রীনাথে পৌঁছে আমাদের যেহেতু রুম বুকিং করা ছিল না, তো আমরা এখানে এসে 7-8টা মতন হোটেল দেখলাম। তো এখন যদিও আর কিছু দিনের মধ্যেই এই যাত্রাগুলো বন্ধ হয়ে যাবে, তা হলেও রুমের রেন্ট কিন্তু এখানে বেশ ভালোই, একটু ভালো হোটেলের রেন্ট ভালোই। তবে আমরা যে হোটেলটায় আছি নরনারায়ণ গেস্ট হাউস, হোটেলটা বিল্ডিংটা পুরোনো মডেল হলেও বিল্ডিংটাকে পুরো রিনোভেট করে খুব সুন্দরভাবে রুমগুলো করেছে। তো আমাদের এখানে রুমের যে খরচ পড়েছে, আমাদের টোটাল 3টে ট্রিপল বেডরুম, আমরা 8 জন আছি আজকে। আমাদের একজন বন্ধু বেরিয়ে গেছে আজকে। তো আমাদের টোটাল ট্রিপল বেড মানে 9 জনের অ্যাকোমোডেশন আমরা পেয়েছি। টোটাল 5,000 টাকা বলেছিল, বাট আমরা সেটা 4,500 টাকায় করতে পেরেছি। এবং হোটেলের রুম, ওয়াশরুম সত্যি খুবই সুন্দর।